বন্ধুরা, হনুমান জয়ন্তী রাত্রিবেলা ঘুমানোর আগে কেবলমাত্র 3 বার জপ করুন এই মহামন্ত্র। আপনার অর্থভাগ্য খুলে যাবে, পাশাপাশি খারাপ সময়ও কেটে গিয়ে সৌভাগ্য ফিরে আসবে। আপনারা কি জানেন, শুধুমাত্র মন্ত্র জপ করেও জীবনের নানান সমস্যা দূর করা যায়? কি বিশ্বাস হচ্ছে না তো? হ্যাঁ বন্ধুরা, ঠিকই শুনেছেন। হনুমানজির এই মহামন্ত্রের শক্তি বহু জ্যোতিষ ও তন্ত্রবিদরা এক কথায় মেনে নিয়েছেন। শুধু ভক্তি ভরে রাত্রে ঘুমানোর আগে প্রভু শ্রীরামকে প্রণাম জানিয়ে এরপর হনুমানজিকে স্মরণ করে এই মন্ত্রটি 3 বার জপ করবেন। এক লহমায় আপনি নিজেই এক প্রকার পজিটিভ এনার্জি ফিল করতে পারবেন, আর তারপরেই ক্রমশ ফিরে আসবে সৌভাগ্য। তাই স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ সহকারে শুনুন। নমস্কার বন্ধুরা, আমি সুমিতা, বেঙ্গলি সনাতন কথা চ্যানেলে সবাইকে জানাই স্বাগত। আশা করি রাধারানীর কৃপায় ভালো আছেন, সুস্থ আছেন। বন্ধুরা, 23শে এপ্রিল হনুমান জয়ন্তীর রাত্রে ঘুমানোর আগে অবশ্যই পরিষ্কার শুদ্ধ বস্ত্র পরে শুতে যাবেন। এমনকি যে বস্ত্রটি পরে রাত্রে আহার করেছেন সেটি অবশ্যই ত্যাগ করে অন্য একটি পরিষ্কার কাঁচা বস্ত্র পরিধান করবেন। হনুমানজির প্রিয় রং হচ্ছে লাল, তাই লাল বস্ত্র কিংবা কমলা রঙের বস্ত্র পরিধান করবেন। এতে সবচেয়ে বেশি শুভ ফল পাবেন। এই দিন পারলে নিরামিষ ভোজন করাই ভালো। একান্ত না পারলে রাত্রে নিরামিষ ভক্ষণ করলেও চলবে। বন্ধুরা, মূল পর্বে যাওয়ার আগে বলবো, আপনারা হনুমানজির ভক্ত হয়ে থাকলে কমেন্টে অবশ্যই জয় শ্রীরাম জয় হনুমান অবশ্যই লিখবেন। হিন্দু ধর্মশাস্ত্রে উল্লিখিত প্রতিটি মন্ত্রই অত্যন্ত শক্তিশালী। এই মন্ত্রগুলি জপ করলে নেতিবাচক শক্তির প্রভাব দূর হয়, যার ফলে জীবনে একাধিক সমস্যার সমাধান হতে পারে। তবে মন্ত্রপাঠের কিছু নির্দিষ্ট সময় ও পদ্ধতি রয়েছে। কিছু কিছু মন্ত্র সকালে অথবা ব্রহ্ম মুহূর্তে জপ করা উচিত, আবার কিছু মন্ত্র সারাদিন ধরে জপ করা যায়, তার জন্য আলাদা করে কোনো সময় লাগে না। অন্যদিকে এমন কিছু মন্ত্র রয়েছে যেটি আপনি সূর্যাস্তের পর অর্থাৎ সন্ধেবেলা অথবা রাতে জপ করতে পারেন। বন্ধুরা, এই ভিডিওতে আমি এমন একটি মন্ত্রের উল্লেখ করব যেটি আপনি যদি রাত্রে জপ করেন তাহলে নেগেটিভ এনার্জি থেকে আপনি অবশ্যম্ভাবী মুক্তি পাবেন, এবং যে ব্যক্তি এটি শুদ্ধ মনে জপ করেন তিনি অবসাদ মুক্ত হবেন। সর্বোপরি অনিদ্রা দূর হবে তার, এবং জীবনে সব দিক থেকে উন্নতি করতে পারবে সেই ব্যক্তি। তাই ঘুমোতে যাবার আগে হনুমানজির কোন মন্ত্র জপ করবেন জেনে নিন। সেই মন্ত্রটি হলো হনুমানজির দ্বাদশ নামাবলী, অর্থাৎ হনুমানজির 12টি নাম। হনুমানজির 12টি নাম জপ করবার উপকারিতা প্রথমত হলো দীর্ঘদিনের পুরনো সমস্যা দূর হয়। আপনার জীবনে শত্রু থেকে থাকলে সমস্ত বাধা দূর হয়। যে কোনো কার্য যেটা অনেক দিন ধরে কিছুতেই পূর্ণ হচ্ছিল না, সেই মন্ত্র জপ করলে ওই কার্যটি সম্পূর্ণ হয়ে যায়। নবগ্রহ ক্লেশ দূর হয়ে যায়। সর্বোপরি নবগ্রহ শান্তি হয়। কর্মক্ষেত্রে বাধা দূর হয়ে উন্নতি হয়। কোনো পাপ কাজ করে থাকলে সেই পাপ কাজ থেকেও মুক্তি মেলে। অনিদ্রা ও দুশ্চিন্তা দূর হয়। দীর্ঘদিনের রোগ দূর হয়। বন্ধুরা, সংসারের কলহ দূর হয়। সর্বোপরি দীর্ঘায়ু হয়। জীবনে ভালো থাকতে কে না চায় বলুন? তাই আমি বলবো, আপনাদের প্রত্যেকের উচিত হনুমানজির এই 12টি নাম স্তব করা। হনুমানজির দ্বাদশা নামাবলী পাঠের তেমন কোনো কঠোর নিয়মাবলী নেই, তবে এই মন্ত্রটি 3 বার পাঠ করতে হয়, এবং শুধুমাত্র হাত পা মুখ ধুয়ে শুদ্ধ বস্ত্র পরে হনুমানজিকে মনে মনে স্মরণ করে এই মন্ত্র পাঠ করলেও হনুমানজি অত্যন্ত প্রসন্ন হন। শুধু যেন সামনে আপনার হনুমানজির ছবি মনে মনে ফুটে ওঠে, কারণ প্রকৃত ভক্তিতেই শক্তি লুকিয়ে থাকে। বন্ধুরা, এই মন্ত্রটি আপনারা যখন পাঠ করবেন তখন 3 বার পাঠ করবেন অথবা 3 বার শ্রবণ করবেন। চলুন আমি পাঠ করব, আপনারা আমার সাথে সাথে মনে মনে পাঠ করুন অথবা শ্রবণ করুন।
ওম শ্রী হনুমতে নমঃ। ওম অঞ্জনি সুতায় নমঃ। ওম বায়ুপুত্রায় নমঃ। ওম মহাবলায় নমঃ। ওম রামেষ্ঠায় নমঃ। ওম ফাল্গুনায় নমঃ। ওম পিঙ্গসায় নমঃ। ওম অমিত বিক্রমণায় নমঃ। ওম উদোধি বিক্রমণায় নমঃ। ওম সীতা শোক বিনাশায় নমঃ। ওম লক্ষণায় প্রাণদাত্রে নমঃ। ওম দাস গীবস্যায় দর্পায় নমঃ। সুপ্রিয় দর্শক বন্ধুরা, এই মন্ত্রটি আপনারা পরপর ব্যাক টু ব্যাক 3 বার বলবেন অথবা 3 বার শ্রবণ করবেন। বন্ধুরা, হনুমানজির এই দ্বাদশা নামাবলীটি আপনারা হনুমান জয়ন্তীতে অবশ্যই পাঠ করবেন। পাশাপাশি এই মন্ত্রটি রোজ রাত্রে ঘুমোতে যাওয়ার আগে এইভাবে পাঠ করলে বা শ্রবণ করলে আপনার জীবনে উন্নতি কেউ আটকাতে পারবে না। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক ও আপনজনদের মধ্যে শেয়ার করে দেবেন এবং চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। দেখা হচ্ছে আগামী পর্বে। ততদিন ভালো থাকবেন, সুস্থ থাকবেন। রাধে রাধে।